হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে একটা সেশনে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এটা হচ্ছে যে ফাউন্ডার্স নিয়ে, স্টার্টআপ নিয়ে আমরা সবাই কাজ করছি যারা। আর স্টার্টআপ ফাউন্ডার্স নিয়ে আমার অনেক প্যাশন, যে আজকে প্রথম এরকম আরো অনেক কয়েকটা করব। সো আপনাদের সাথে জাস্ট আমার এক্সপেরিয়েন্সে যেটা আমি শিখেছি, যেটা আমি জেনেছি, ওটা আমি আজকে আলাপ করতে চাই। সো আজকের টপিক হচ্ছে স্টার্টআপ ফাউন্ডার্স ডিএনএ। তো এখন যদি আমরা একটু আলাপ করি যে স্টার্টআপ ফাউন্ডার্স ডিএনএ, স্টার্টআপ আসলে কি, হোয়াট ইজ এ স্টার্টআপ? এটা আমরা সবাই জানি যে একটা কোম্পানি যখন কেউ শুরু করে, এটাকে আজকাল তরুণ তরুণী সরকারের তরফ থেকে অনেক এনকারেজমেন্ট হচ্ছে যে স্টার্টআপ শুরু করা। সো স্টার্টআপ আমরা সবাই জানি কি, ফাউন্ডার হচ্ছে এনিওয়ান যে একটা কোম্পানি তৈরি করে। ডিএনএ ডিএনএ একটা টেকনিক্যাল শব্দ, কিন্তু এটা আসলে মানে আমাদের পরিপ্রেক্ষিতে আজকের টপিকে ডিএনএ মানে কি, ফাউন্ডার্স ডিএনএ মানে কি। ফাউন্ডার্স ডিএনএ হচ্ছে যে এমন একটা কিছু ট্রেট বা এমন একটা পার্সোনালিটি যেটা আমাদের নিজস্ব আছে, যেটা এটাকে বদলানো কঠিন, এটাকে চেঞ্জ করা, মানে এটাকে ইট ইজ মি। আমি যেমনি সোনিয়া, আমার ডিএনএ এরকম, আপনি আরেকজন, আপনার 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 পার্সোনালিটি, আপনার ট্রেট কি। সো এখন হচ্ছে যে সবাই পৃথিবীতে তো ফাউন্ডার হতে পারে না, সবাই সাকসেসফুল এন্টারপ্রেনিউর হতে পারে না, এটা তো আমাদের মেনে নিতে হবে। আমাদের নিজে জানতে হবে যে আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কি। পৃথিবীতে যদি সবাই উদ্যোক্তা হতো, তাহলে তো বড় বড় কোম্পানি, নামি দামি কোম্পানি যারা চালান, ওরা কেমনে চালাতো। তো এই জন্য আমাদের নিজেদের মধ্যে একটা জানা উচিত যে আসলেও নিজে একটা সেলফ অ্যাসেসমেন্ট করা, যে আমি কি আসলে ফাউন্ডার হতে পারি, আমি কি ফাউন্ডার হলে আমি কি সফল হব, আর একটা ফাউন্ডার হতে আসলে কি লাগে। আজকে আমরা এগুলাই আলাপ করব। এখন একটা জিনিস আমি বলতে চাই, যে একটা স্টার্টআপের কালচার, যে একটা কোম্পানি কালচার বলে না, যে আপনি যখন একটা কোম্পানিতে ঢুকবেন, প্রত্যেক কোম্পানির একটা আলাদা কালচার আছে। আমি যেমনি সান মাইক্রোসিস্টেমসে কাজ করেছি সিলিকন ভ্যালিতে, আর মাইক্রোসফট বাংলাদেশ, দুটোই কিন্তু খুব আলাদা কালচার। কালচারটা একটা কোম্পানি কে ডিফাইন করে, এটা ফাউন্ডার ডিফাইন করে। কিভাবে? আপনাকে একটা ছোট আমি যদি উদাহরণ দেই, যে মার্ক জাকারবার্গ, ফেসবুকের ফাউন্ডার, ওর ছিল একটা হ্যাকার। সো ওর কোর কোয়ান্টিটি ছিল যে আমি কিভাবে হ্যাক করে ঢুকতে পারি। সো ও ফেসবুক হ্যাজ বিন বিল্ড অ্যারাউন্ড দ্যাট। তারপরে গুগলের যে ফাউন্ডার ল্যারি এন্ড সার্জি, ওরা পিএইচডি ছিল কম্পিউটার সায়েন্সে ফ্রম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। সো ওরাও এরকম, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ঢুকা কিন্তু অনেক কঠিন। সো ওরাও এরকম কালচার গুগলে করেছে, যে যারা ঢুকবে, গুগলে যারা অ্যাপ্লাই করবে, ওদেরও একটা টপ ইউনিভার্সিটি থেকে একটা পিএইচডি বা কম্পিউটার সায়েন্সের উপর থাকবে। সো ওরা এইভাবে তাদের কালচারটা তৈরি করে। সো একটা ফাউন্ডারের ডিএনএ অনেক কিছু করে, রাইট? একটা ফাউন্ডারের ডিএনএ একটা কোম্পানি যখন সে শুরু করে, তার কোম্পানির কালচারটা ডিফাইন করে। সো আজকে আমরা জাস্ট একটু আলাপ করব, আর আপনারা প্রশ্ন থাকলে দিতে থাকবেন, যে একটা ফাউন্ডারের ডিএনএ আসলে কি হতে পারে। হ্যাঁ, প্রথমে আমি একটা কথা বলতে চাই, যে একটা ফাউন্ডার যখন বলি যে সে একটা কোম্পানি শুরু করবে, তার শুধু একটা গোল থাকে, তার তার লক্ষ্য শুধু একদিকে থাকে, সে একটা জিনিস করবে, আর সে ওটা ভালো করে করবে। এখন স্টার্টআপ মানে কি? স্টার্টআপ হচ্ছে যে কোনো একটা প্রবলেমকে সলভ করা, কোনো সমস্যা সমাধান করে যদি একটা কোম্পানি নিজেকে পরিচয় দিতে চায়, সে একটা স্টার্টআপ। এখন স্টার্টআপে হতে হলে, একটা স্টার্টআপ করতে হলে মানে আপনি নতুন করে একটা কোম্পানি খুলছেন, এখানে আপনার গোল শুধু একটা হতে হবে। আজকাল হয়েছে কি, যেটা আমি দেখছি, যে আমরা সবাই মিলে অনেক কিছু করি, আমরা অ্যাসোসিয়েশনে আছি, আমরা ফাউন্ডেশনে আছি, আমি নিজেও, রাইট? সো এখন হয়তো আমার বয়স বেশি হয়েছে, আমার এক্সপিরিয়েন্স বেশি, বাট যাদের সাথে আমি আজকে, যাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, যে তরুণ তরুণী যারা স্বপ্ন দেখছেন যে তারা স্টার্ট আপ করবেন, তারা ফাউন্ডার হবেন, তাদেরকে প্রথম অ্যাডভাইস দিব, যে যারা খুবই সাকসেসফুল হয়, ওদের গোল একটা দিকে থাকে, একটা জিনিসে মানে ওরা ফোকাস করে। সো ওদের একটাই গোল থাকে, যে সেই গোলটাকে নিয়ে সে তার পুরা প্যাশনটাকে ওইদিকে দিবে। আরেকটা প্রশ্ন অনেক এখানে আমার কাছে এসেছে, যেটা আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে, যে অনেকে বলে যে মানে আমরা কি ইজ আ ফাউন্ডার বর্ন? এটা লিডার্স নিয়েও আগে কথা হতো, লিডার্স আর বর্ন নট মেড, এটা শুনেছি। মানে তুমি জন্মের থেকেই ঠিক তুমি লিডার হবে কি হবে না। তো এখানে আমাদের অনেকগুলা এখানে
প্রশ্ন আসে যে এটা কি আসলে এভাবে চিন্তা করা উচিত কিনা, কে সে জন্মগতভাবেই সে লিডার কিনা। কিন্তু আসলে আমাদের মনে হয় যে দ্যাট ইজ নো ওয়ান ইজ বর্ন এ ফাউন্ডার। এটার মানে আমরা কেউ বলতে পারবো না যে ও জন্ম হয়েছে ফাউন্ডার হিসাবে। এটা কিভাবে হয়, এটা আমাদের এক্সপিরিয়েন্স যেটা আমাদের লাইফে হয় ওটাকে কিভাবে আমরা এক্সপিরিয়েন্সে ইন্টারঅ্যাক্ট করি, আর ওটার কম্বিনেশন নিয়ে আমাদের যে লাইফ এক্সপিরিয়েন্স, আমাদের সেলফ অ্যাওয়ারনেস, তারপরে আমি কি কি চয়েস নিলাম যে আমি কিভাবে আমার জীবনটা যাপন করব, ওই চয়েসগুলো মিলিয়েই হচ্ছে যে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়। আর ওই এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করে টু বি এ ফাউন্ডার। নিজেদের সেলফ অ্যাওয়ারনেস বলেছি অনেক অনেক দরকার, রাইট? সো এই জন্য আমাদের খুবই নিজেকে জানা অনেক উচিত। একটা ফাউন্ডার হতে হলে আমার কি করতে হবে, এটা আমি বুঝলাম যে আমি জন্ম নিয়েছি একভাবে, কিন্তু আমি নিজেকে কি তৈরি করতে পারি ফাউন্ডার হওয়ার জন্য? অবশ্যই পারি। একটা ফাউন্ডার অনেক হাই পারফরমেন্স হবে, তার অনেক সাকসেস ড্রিভেন হবে, তার মানে থিঙ্কিংটার কোনো, তার চিন্তার কোনো সীমা থাকবে না, সে অনেক বড় স্বপ্ন দেখতে পারবে, সে 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 সমস্যা সমাধান করার জন্য তার তার যত এনার্জি, তার যত সাহস সব দিতে পারবে, সে অনেক প্ল্যান করতে চাবে, সো নিজেকে সে চ্যালেঞ্জ করবে। সো এটা মোট এই পয়েন্টের মূল কথা যদি আপনারা মনে রাখেন যে নাম্বার ওয়ান, নো ওয়ান ইজ বর্ন এ ফাউন্ডার, ফাউন্ডার্স ক্যান বি মেড। আপনি নিজেকে তৈরি করতে পারেন একটা ফাউন্ডার হিসাবে। অ্যান্ড ওটা কোথায় থেকে আসে? আপনি জন্ম থেকে না, আপনি ছোটকাল থেকে যে আপনার এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্সেস, আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন ওগুলা কিন্তু তৈরি করে আপনাকে একটা ফাউন্ডারের দিকে হতে, আপনি কিভাবে এক্সপিরিয়েন্স গুলা হ্যান্ডেল করেছেন। সেকেন্ড হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট যে ফাউন্ডারদের মানে কয়েকটা ট্রেট যেটা আমি আপনাদের সাথে আজকে আলাপ করতে চাই, যে ফাউন্ডারদের অনেকগুলো ট্রেট আছে। ট্রেট বলতে কি হয়, যে এটা একটা ক্যারেক্টারিস্টিক। আমি অনেকগুলো স্টার্টআপের সাথে কথা বলি, আমি অনেকগুলো স্টার্টআপকে ফান্ড করেছি। সো আপনি যদি, আমি এখন যদি একটা রুমে আমার সাথে 25টা স্টার্টআপের ফাউন্ডার বসে, কয়েকটা কমন থিম বের হয়ে যায় ওদের সবার মধ্যে। কারণ ইনভেস্টররা কি করে, ও যখন একটা ফাউন্ডারের সাথে কথা বলে, শুধু আইডিয়া শোনাটা ইজ জাস্ট মানে 10%। আইডিয়ার উপরে কিছু হয় না, কারণ আইডিয়া বদলায়, মার্কেট বদলায়, মানুষের সিচুয়েশন বদলায়, কিন্তু মানুষটা বদলায় না, রাইট? সো ফার্স্ট থিং ইজ ওই মানুষের কি কি ট্রেট আছে যেটাকে আমি বলবো ইয়েস, আই উইল ব্যাট অন হিম অর আই উইল ব্যাট অন হার। প্রথমটা হচ্ছে প্যাশন। এটা তো হয়তো আপনারা সবাই জানেন যে একটা প্যাশন হওয়া মানে আপনি যেই সমস্যাটা সমাধান করছেন ওটাতে আপনি এত প্যাশনের যে আপনি ওটার বাইরে কিছু দেখেন না, ওটা নিয়েই আপনি চিন্তা করেন, আপনার মাইন্ড শেয়ার আছে, মানে ওটা নিয়ে আপনি অনেক চিন্তা করেন, আর আপনি এটা নিয়ে মনে করেন যে এটাকে আমি কিভাবে সলভ করব। আপনি ঘুমাবার আগে এটা চিন্তা করেন, আপনি ঘুম থেকে উঠে এটা চিন্তা করেন, এটা আপনার মাথায় অনেকভাবে মানে একদম ইনগ্রেন্ড হয়। হ্যাঁ, তো এটার মানে আপনার একটা প্যাশন থাকবে। এটা একদম বেসিক একটা জিনিস, নাম্বার ওয়ান, যেটা ফাউন্ডার্স ডিএনএ তে আমরা দেখি। অ্যাজ এন ইনভেস্টর আমি এটা ফার্স্ট খুঁজি যে সে যে আমাকে বলছে যে এটা আমার আইডিয়া মানে আমি এই প্রবলেমটা সলভ করব, ওখানে ওর প্যাশন আছে কিনা এটা দেখা আমাদের জন্য অনেক জরুরি। এটা আমরা দেখি। সেকেন্ড হচ্ছে একটা অনেক ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, এটা হচ্ছে যে আমরা মানে ওই যে ফাউন্ডারের প্যাশন ধরেন পেয়ে গেলাম, আমার সাথে রুমে বসে আছে অনেকগুলা, তারপরে আমরা জাজমেন্টটা দেখি। জাজমেন্ট মানে কি? মানে হচ্ছে এটা আমরা কিভাবে মেজার করব যে ওর জাজমেন্ট ক্যাপাসিটি কি। এটা হচ্ছে যে তার লাইফ, সে কিভাবে তার ডিসিশন গুলা নিয়েছে। অনেক সময় দেখবেন ইন্টারভিউতে আপনাদেরকে জিজ্ঞেস করে যে তুমি একটা কঠিন মানে পরিস্থিতিতে পড়ে ওটা কিভাবে হ্যান্ডেল করেছো, ওটা আমাদেরকে বলো। ওই 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 প্রশ্নটা আসলে কি দেখছে? আমি অ্যাজ এন ইনভেস্টর, আমি ফাউন্ডারের মধ্যে এটা যখন জিজ্ঞেস করি, আমি দেখছি যে সে কিভাবে ডিসিশন মেকিং করে। তার মানে ও হয়তো ভুল, সবাই আমরা করি, ভুল ডিসিশন সবাই নিতে পারি, কিন্তু আমাদের থিঙ্কিং যেটা, যে অ্যালগোরিদম যেটাকে বলে, যে আমি কিভাবে সমস্যা সমাধান করি, আমি কিভাবে একটা ডিফিকাল্ট পার্সোনালিটির সাথে ডিল করি, এগুলা কিন্তু আমার জাজমেন্ট কল। সো আপনার জাজমেন্টটা কি, এটা অনেক ইম্পর্টেন্ট অ্যাজ আ ফাউন্ডার। কারণ অনেক সময় আসবে যখন there is no one to guide you যে এটা ঠিক
আর এটা এটা ভুল, আপনার নিজে ওই ডিসিশনটা নিতে হবে। সো যখন এরকম পরিস্থিতিতে আসবেন, you will draw back on your past experiences, তাই না? যে এরকম কোনোদিন এরকম কিছু যদি হয়েছিল, আমি কি করেছিলাম, কুইক থিঙ্কিং করে এটা বের করতে হবে। সো আপনার জাজমেন্টটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে ডিসিশন নেন। হ্যাঁ, থার্ড জিনিস যেটা বলবো, যেটা এটা সবাই জানেন, ইটস গেটিং থিংস ডান। মানে একটা ফাউন্ডার যখন আসে, সে কিন্তু তাকে যদি কোনো কাজ দেওয়া হয়, যেটা আমরা দেখি যে সে খুব তাড়াতাড়ি সেটা শেষ করতে চায়। অনেকে আমাদের নেচার আছে যে আমরা একটু ঢিলা, আমরা একটু চিন্তা করতে পছন্দ করি, উইচ ইজ নট আ ব্যাড থিং। চিন্তা করা কিন্তু খুব ভালো জিনিস, বাট আমরা কাজ করার চেয়ে বেশি পছন্দ করি চিন্তা করতে, যে এটা এভাবে করলে ভালো হবে না ওইভাবে করলেও ভালো হবে। ওনারা হচ্ছেন রিসার্চ লাইনের যারা। সো আপনি যখন নিজেকে অ্যাসেস করবেন যে আমি কি ফাউন্ডার কি না, আমি কি একটা স্টার্ট আপ চালাতে পারি কি না, আমার খুব ভালো আইডিয়া এসেছে, আমার জাজমেন্ট লেভেল অনেক কাম সিজনড, আমি ঠিক ডিসিশন আমার লাইফে, আমি যদি মানে আমার অতীতটা দেখি, আমি ভালোই ডিসিশনগুলো নিয়েছি, জাজমেন্ট কল ভালো হয়েছে, তখন থার্ড প্রশ্ন আসবে যে আপনি কি কাজটা শেষ করতে আপনার খুব ভালো লাগে? আপনি একটা সমস্যা পেলেন, ওটা সমাধান করতে আপনি কত সময় নেবেন? আপনি কি অনেক তাড়াতাড়ি ওটা করবেন, নাকি আপনি অনেক সময় নিয়ে রিসার্চ করবেন, আপনি দেখবেন যে এটা করলে কি এরকম হবে, এটার প্রোজ এন্ড কনস বলি, এটার পজিটিভ কি, এটার নেগেটিভ কি, ওই অ্যানালিসিস করতে যদি আপনি অনেক পছন্দ করেন, তাহলে কিন্তু ফাউন্ডার বলা যাবে না। কারণ ওটা হচ্ছে একটা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, যারা অনেক ডিপ যায় চিন্তা করতে। ওই ডিপ চিন্তা জগতের মানুষরা কিন্তু হঠাৎ করে এসে লাভ দিয়ে কাজটা করতে পারে না। সো ফাউন্ডারের কি লাগবে, যে তার খুব কুইক ডিসিশন নিতে হবে, তার বিশ্বাস করতে হবে যে আমি এইটা এভাবেই সমাধান করব, এটাই ভালো, এন্ড ওকে ওটা করতে হবে। হয়তো সে ফেল হবে, হতে দ্যাট রিস্ক দে হ্যাভ টু টেক, কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আরেকটা জিনিস আমরা অনেক বড় দেখি, এটা বাংলাদেশের মতো দেশে আমরা যারা তরুণ তরুণীরা আছি, এটার জন্য আপনাদের জন্য আমার অ্যাডভাইস হবে যে যখন আপনারা বিদেশি ইনভেস্টরও আসবে, সবাই চায় কি বড় একটা কিছু স্বপ্ন, বড় ভিশন। সো একটা ফাউন্ডার যখন সাকসেসফুল হয়, ওকে কিন্তু অনেক অনেক বড় স্বপ্ন দেখতে হবে। আমরা খুব লাকি যে আমরা বাংলাদেশের মতো একটা দেশে জন্ম নিয়েছি, কারণ 16 কোটি মানুষের দেশ, তাই না? এখানে যদি আমি কোনো সমস্যা জনতার জন্য সলভ করতে পারি, সমাধান করতে পারি, আমি কিন্তু যদি বলি আমি 5 কোটি মানুষের সমস্যা সমাধান করব, সিঙ্গাপুর দেশের পপুলেশন সাইজই হচ্ছে 5 কোটি। তো চিন্তা করেন আমাদের দেশের যে মানুষ, এটা কিন্তু আমাদের স্ট্রেংথ। কারণ আমরা যদি বলি আমি অনেক বড় স্বপ্ন দেখব, আমি নিজের দেশের জন্যই বড় স্বপ্ন দেখতে পারি। আর একটা ফাউন্ডার যখন একটা বড় স্বপ্ন দেখে, আর তার দেশেই তার সমস্যা সমাধান করার সুযোগ আছে, তাহলে তো ওর জন্য অনেক সুবিধা, তাই না? এখন সিঙ্গাপুরে বসে কেউ যদি অনেক বড় স্বপ্ন দেখে, ওর কিন্তু 5 বিলিয়ন পপুলেশনের বাইরে যেতে হবে, ওর দেশের বাইরে গিয়ে আরো অনেক দেশে গিয়ে তার সমস্যা সমাধান সলিউশনটা বিক্রি করতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের নিজেই অনেক বড় পপুলেশন আছে, যেটাকে আমরা সার্ভ করতে পারি, আর আমাদের স্টার্ট আপটাকে আমরা সাকসেসফুল করতে পারি। তো এটা হচ্ছে যে অনেক বড় স্বপ্ন দেখবেন। আপনি 16 কোটি মানুষের দেশ, মানে 5 কোটি 7 কোটি 8 কোটি 10 কোটি মানুষের সমস্যা সমাধান করার স্বপ্ন দেখতে হবে। সো আমরা যখন একটা ইনভেস্টর হিসাবে একটা ফাউন্ডার আসে, আর ও সবকিছু ভালো লাগলো, তখন বললাম যে হাউ কুইকলি ক্যান ইউ স্কেল, অর হাউ বিগ ক্যান ইউ বি। স্কেল মানেই বড় করা। সো আপনার যদি ওই উত্তরটা ভালোভাবে না বুঝায় দিতে পারেন, তাহলে কোনো ইনভেস্টর আসবে না। কারণ ছোট ছোট মার্কেট, ছোট ছোট সলিউশন, 1 লাখ 2 লাখ বিক্রি করে আমি খুব খুশি, আমার বাড়ি ভাড়া হয়ে যাবে, আমার সংসার ভালো থাকবে, এটা ফাউন্ডার ডিএনএ না। একটা ফাউন্ডার কিন্তু অনেক বড় স্বপ্ন দেখে, আর ও মানে কমে স্যাটিসফাইড হয় না, ও চায় পৃথিবীর প্রবলেম সলভ করতে। তো এই জন্য যখনই আপনার একটা ইনভেস্টরের কাছে যাবেন বা চিন্তা করবেন যে আমি একটা স্টার্ট আপ করবো, অনেক 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 বড় ভিশন নিয়ে নামবেন। কারণ আপনার যত বড় ভিশন, ততই আপনার স্বপ্ন বড়। আর ইনভেস্টরও দেখতে চায় যে হ্যাঁ ঠিক আছে, তার ক্ষমতা কত আছে চিন্তা বড় করে বড় হওয়ার। বড় যে স্বপ্ন দেখে, সে কিন্তু বড় হওয়ার তার চান্স বেশি। যে বড় স্বপ্ন দেখলোই না, ও তো বড় হতে পারবে না। সো এটা অনেক ইম্পর্টেন্ট। ফাউন্ডার্স ডিএনএ তে আরেকটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি কিন্তু নিজের জগতে
একটা স্টার্ট আপ বা একটা কোম্পানি করতে পারবেন না। আপনার আশেপাশে কি হচ্ছে এটা কিন্তু জানা অনেক জরুরি। তো এটার জন্য কি লাগে? এটার জন্য মার্কেট নলেজ লাগে। সো ডোমেইন যেটা বলে, মানে আপনার যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস, কন্টেন্ট এক্সপার্টিস, মার্কেট নলেজ সবই কিন্তু একই কথা। এটার মানে আপনি বলেছেন এটা একটা সমস্যা, ওটাতে আর আমার এটা আমি প্রবলেমটা সলভ করছি, আমার স্টার্টআপ এটা করছে, কিন্তু আশেপাশে কি হচ্ছে, আপনার গ্রামের আশেপাশে কি হচ্ছে, শহরের আশেপাশে কি হচ্ছে, দেশের আশেপাশে কি হচ্ছে, বিদেশে আশেপাশে কি হচ্ছে, দ্যাট মিনস আপনার কিন্তু যথেষ্ট নলেজ রাখতে হবে। এন্ড এই নলেজ পড়াশোনা করেই আসে, এমনি আসে না। কেউ যদি মনে করেন যে আপনি নিজেই একটা আইডিয়া খুব ভালো এসেছে, আপনার আশেপাশে সবাই বলেছে হ্যাঁ এটা এটা চলবে, দ্যাটস নট ইনাফ। একটা ফাউন্ডার ইজ হাংরি ফর নলেজ। একটা ফাউন্ডারের ডিএনএ তে থাকবে যে আমি জানতে চাই যে এরকম আর কেউ করেছে কিনা, বা এরকম আশেপাশে দেশে কি হচ্ছে, এটার সাকসেস রেট কি, ওগুলা কিন্তু নলেজ গ্যাদারিং। সো যে হাঙ্গার ফর নলেজ, এটা একটা ফাউন্ডারের অনেক অনেক ইম্পর্টেন্ট থাকা। কারণ আপনি হঠাৎ করে একটা জিনিস করলেন আর 10 জনও একই জিনিস করলো, চান্সেস অফ সাকসেস আর ভেরি লো। সো এটা একটা ফাউন্ডার হবে একটা ইউনিক, যেটা আমরা একটু পরে লাস্টে আমি কথা বলবো আপনাদের সাথে, যে এই ব্যাপার নিয়ে যে ফাউন্ডার্স যে ইউনিকনেসটা যে কত ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমি শেষে আবার এটাতে আসবো। কন্টিনিউইং অন, যে আপনার ধরেন মার্কেট নলেজ হলো, এটার সাথে খুব টাইটলি লিঙ্কড হচ্ছে যে আমার ইন্টারেস্ট থাকতে হবে আর আমার এবিলিটিও থাকতে হবে টু লার্ন মোর। কারণ লার্নিং আমরা যদি মনে করি যে আমি কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করেছি, এমবিএ করেছি, আমার এখন শিক্ষা শেষ, আমি এখন কাজ করব, এটা একটা ভুল ধারণা। কারণ এখন হচ্ছে যুগ কন্টিনিউয়াস লার্নিং এর। আর যে একটা ফাউন্ডার হবে, হি অর শি ইজ ড্রিভেন বাই লার্নিং। এটার মানে তার একটা অবসেশন থাকবে যে আমি আরো শিখবো, আমি আরো জানবো, আমি জানতে চাই এটা কিভাবে কি করে, তাহলে আমি এটা, মানে আমার না জানলে তো আপনি ডিসিশনটা ভালো নিতে পারবেন না। তো এখন যখন আপনি একটা বসে আছেন একটা ইনভেস্টরের সামনে, আপনার আইডিয়াটা খুব ভালো, আপনার মার্কেট নলেজও আছে, আপনি প্যাশন দেখিয়েছেন, আপনি শুধু ফোকাস যে আপনি একটাই জিনিস করবেন, তখন আপনাকে ইনভেস্টর আরো ডিপ কোয়েশ্চেন যখন শুরু করবে, তখন সে জানতে চাবে যে আপনার এবিলিটি অ্যান্ড আপনার ইন্টারেস্ট আছে কিনা, যে আপনি আরো শিখবেন না আরো জানবেন। আমি মানে এখনো আমি মাইক্রোসফট ছেড়েছি 2019-এ, 1 বছর আগে, ছাড়ার আগে পর্যন্ত কিন্তু আমাদেরকে সবাইকে অনলাইন লার্নিং ক্লাস নিয়ে ওটা পরীক্ষা দিয়ে অনলাইন সার্টিফিকেট করতে হতো। কারণ ইভেন দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট কোম্পানি থিংস যে লার্নিং ইজ কন্টিনিউয়াস, লার্নিং এর কোনো শেষ নাই, কোনো সীমা নাই, এটাকে আপনার করতে হবে। এখন এটা ফাউন্ডারের কি সুবিধা? ফাউন্ডারের সুবিধা, সেই তো বস, তাকে তো কেউ আর বলবে না কি করতে হবে। সো ও কেন করবে এটা ওর ভিতর থেকে আসতে হবে। ফাউন্ডারকে কেউ বলবে না যে তোমার এটা করতে হবে, নাহলে তোমার বেতন পাবে না, বা কারণ সেই তো দিচ্ছে বেতন। সো ওর মাইন্ডে যা আছে, ওর টিম ওটাই করবে। সো বললাম যে প্রথমে আপনাকে যে কালচার, একটা ডিএনএ, একটা কালচার ডিফাইন করে। সো আপনি যদি একটা ফাউন্ডার, আগে যেগুলো পয়েন্টে আলাপ করলাম আমরা, আর লাস্ট এটা যে ইন্টারেস্ট এন্ড এবিলিটি টু লার্ন, এটা যদি আপনার থাকে অ্যাজ আ ফাউন্ডার, আপনি যখন হায়ার করবেন আপনার টিমে, এটাই আপনি খুঁজবেন, কারণ দ্যাট উইল বি ইয়োর টিম কালচার। হোয়াট এভার ইজ, আপনি যেরকম আছেন আপনি চাবেন আপনার টিমটাকে ওভাবেই গড়ে দিতে। যারা যারা আজকে শুনছেন আমার সাথে, আপনাদের নিজেদের যারা স্টার্ট আপ অলরেডি আছে বা করছেন, দেখবেন যে যারা ফাউন্ডার বা যারা সিইও বা এরা, আর তারপরে কো ফাউন্ডার যেটা বলি, যে একটা ফাউন্ডার আরেকটাকে খুঁজে ওইভাবেই মিলায় খুঁজে যে হ্যাঁ আমি এরকম মানুষের সাথে কাজ করতে পারবো, যেটাকে বলে সিনার্জি। সো আমরা যখন ফাউন্ডার্স ডিএনএ হয় তখন ইন্টারেস্ট এন্ড এবিলিটি টু লার্ন, আর বলি যে তোমার কো ফাউন্ডারের সাথে তোমরা সিনার্জি আনতে পারো কিনা। সিনার্জি মানে কি? 2+2 যোগ দিলে 10 হবে, এটার মানে সিনার্জি, দ্য পাওয়ার, মানে দ্য রেজাল্ট ইজ গ্রেটার দেন দ্য 2 ইউনিটস কম্বাইন্ড। 2+2 4 না হয়ে 2+2 10 হবে যদি আপনার সিনার্জি থাকে। আর সিনার্জি কেমনে আসে? যখন আপনি অ্যাজ এ লিডার, আপনার কয়েকটা ডিএনএ যেটা আছে ফাউন্ডার্স ডিএনএ, ওটাই আপনি অন্যের মধ্যে খুঁজে আপনার টিমে আনেন। আচ্ছা, আমরা এখন মোটামুটি একটা আইডিয়া হলো যে কি কি ডিএনএ তে থাকতে পারে। আরো কয়েকটা ইন্ট্রিনজিক ভ্যালু যেটা আমরা বলি, যেটা একটু আলাপ করতে চাই, যে একটা হচ্ছে এজিলিটি, যেটা একটু আগে বলেছি যে খুব তাড়াতাড়ি
কাজটা করতে হবে। রিসার্চ মোডে গেলে কিন্তু কাজ হবে না। একটা ফ্রেজ আছে যেটা আপনারা শুনেছেন কিনা জানি না, প্যারালাইসিস বাই অ্যানালিসিস। এটা মানে এত অ্যানালাইজ করতে করতে প্যারালাইজড হয়ে গেছে যে সে আর অ্যাকশনটাই নিতে পারে নাই। সো ওই ট্র্যাপে একটা ফাউন্ডার পড়বে না, কারণ ফাউন্ডার খুব তাড়াতাড়ি ডিসিশন নিবে, ফাউন্ডার কুইক থিঙ্কিং হবে, আর ফাউন্ডার খুব অ্যাজাইল হবে। সে কিন্তু মানে তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার জন্য এজিলিটি লাগে, যেটা তার থাকবে। এটা যদি সে না থাকে, সে কিন্তু ভয় পেয়ে যে থেমে যাবে, ওটা কিন্তু ফাউন্ডার মুশকিল, ওটা ফাউন্ডারকে সাকসেসফুল করতে হলে অনেক মুশকিল হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা ভ্যালু, এটা অনেকে হয়তো খুলে বলে না, বাট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা হচ্ছে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে আপনারা সবাই জানেন যে স্যাক্রিফাইস শুধু যে না আমি না খেয়ে আমার অফিসের গার্ডকে আমার লাঞ্চ দিয়ে দিলাম, ওটা কিন্তু স্যাক্রিফাইস না। হ্যাঁ, আমরা এখানে মার্টার খুঁজছি না যে কে নিজে মার্টার হয়ে যাবে স্যাক্রিফাইস করে। স্যাক্রিফাইস মানে এমন একটা ইনট্যাঞ্জেবল কোয়ালিটি, যেটা আপনাকে মানে আপনার ভিতরে আসবে, যে আপনি মানে আপনার সফল হওয়ার জন্য আপনি যেগুলো রিস্ক নিবেন, যে আপনি জানবেন যে আমার এত সাহস আছে যে আমি এটা নিব, এটা হয়তো আমার নিজের জন্য লাভ হবে না, আমার কোম্পানির জন্য লাভ হবে, বা আমার টিমের জন্য একটা ভালো কিছু হবে। ওই মাইন্ডসেটটা যে আমি স্যাক্রিফাইস করতে পারি, মানে আমি সেলফিশ না, আমি জানি যে বলে না ইউ সি দ্য বিগার পিকচার, ইউ সি দ্য বিগার গুড, যেটা আমার পার্সোনালি হয়তো অত বেনিফিট হবে না, কিন্তু এটা আমার কোম্পানি, আমার স্টার্ট আপ, অথবা আমার টিম, বা অথবা আমার কাস্টমার, ওদের জন্য বেনিফিট হবে। সো ওই যে একটা ক্যালকুলেশন মেন্টালি হয় যে ইটস নট অ্যাবাউট মি, ইটস অ্যাবাউট উই, মানে আমরা এক ইউনিটি নিয়ে, এটাকে বলে স্যাক্রিফাইস মেন্টালিটি। সো এটা থাকতে হবে, কারণ একটা ফাউন্ডার ইজ ভেরি পাওয়ারফুল পার্সন, সে তার কোম্পানি চালাচ্ছে, সে তার মধ্যে যদি ওই স্যাক্রিফাইস মাইন্ডসেটটা না থাকে, তার কিন্তু এগিয়ে যেতে মুশকিল হবে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, এই কোভিড এর সময় সবাই কিন্তু একটু ফাইন্যান্সিয়ালি যারা স্টার্ট আপ ছিল অনেক অনেক কষ্ট পেয়েছে, অনেক কষ্টে চলেছে, আমরা জানি এটা। অনেক সময় হয়তো বেতন দিতে পারেনি, কারণ ব্যবসা ছিল না, দেশ বন্ধ ছিল, পৃথিবী দ্বীপ বন্ধ হয়ে গেছে। ওই সময় যখন বেতন দেওয়ার সময় এসেছে, তখন কিন্তু ফাউন্ডার যারা রিয়েল যারা চালাচ্ছে, ওরা প্রথমে নিজেদের কথা ভাবেনি, ওরা ভেবেছে তাদের এমপ্লয়িদের কথা, ওরা নিজের স্যালারি নেয়নি, ওরা হয়তো নিজেরটা কিছুই না নিয়ে আগে অন্যের ভেবেছে। এটা একটা ছোট্ট এক্সাম্পল স্যাক্রিফাইসের। তারপর এটাকে যদি আরো অ্যাম্পলিফাই করেন, যে এই স্যাক্রিফাইসটা টিম, কোম্পানি, স্টার্ট আপ, কাস্টমার্স, এনভায়রনমেন্ট সবকিছু মিলে আপনার মাইন্ডে যে এরকম একটা চিন্তাধারা যে হ্যাঁ আমি অন্যের ভালো চাই, আমি নিজে সাকসেসফুল হয়ে আমি কি হনুরে এটা না করে আমি অন্যদেরকে কিভাবে সাহায্য করতে পারি, ওই স্যাক্রিফাইসের একটা মানে একটা ইনট্যাঞ্জেবল একটা ট্রেট যেটা ফাউন্ডারের মধ্যে থাকবে। আরেকটা ইনট্যাঞ্জেবল ট্রেট যেটা আমরা এটা কথা বলে অনেক বুঝি ফাউন্ডারদের সাথে, যে অনেক বয়স কিন্তু মানুষের কম হতে পারে, বেশি হতে পারে। একটা 25 বছরের ছেলে ক্যান বি মোর ম্যাচিওর দেন এ 35-year-old ম্যান, তাই না? সো বয়সের সাথে ম্যাচিওরিটি ওরকম মানে আফটার আ সার্টেন লেভেল, হ্যাঁ ছোট থাকতে তো টিনেজার থাকতে ডিফারেন্ট, বাট আফটার ধরেন 20-21 বছর অ্যাডাল্ট হওয়ার পরে ম্যাচিওরিটি লেভেল সবার একভাবে আগায় না। তো কেউ অনেক ইয়াং বয়সে হতে পারে কিন্তু বেশি ম্যাচিওর হতে পারে। একটা ফাউন্ডারের কিন্তু ম্যাচিওরিটি থাকতে হবে, এটা আমরা ইনভেস্টর হিসাবে এটা আমরা সবাই দেখি। আর ম্যাচিওরিটি বলতে আমি ওই যে মুরব্বি বলতে চাচ্ছি না, যে ওই মুরব্বির মতো ব্যবহার করা, ওটা ম্যাচিওরিটি না। ম্যাচিওরিটি হচ্ছে ফার্স্টলি ইজ উইথ ইয়োর পার্সোনালিটি। হ্যাঁ, আপনি আপনার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, আপনার ইমোশন কন্ট্রোল করা, এগুলা কিন্তু আমি অনেক ফাউন্ডারদেরকে আমরা বলি, অনেক মানুষ আছে যে চেহারা দেখেই বুঝে যাবেন যে তার দিনটা কেমন যাচ্ছে, কিন্তু ওই ম্যাচিওরিটি কখন আসে, যে যখন আপনি নিজের কষ্ট বা নিজের সুখ দুঃখ যাই হোক, আপনি নিজে ওটাকে নিজের মনের মধ্যে রেখে একদম প্রফেশনালি আপনার কাজটা করতে পারেন। কারণ আপনি যদি ইমোশনাল হয়ে আপনার ওটা আপনি ইফ ইউ ওয়্যার ইয়োর ইমোশন অন ইয়োর স্লিভ, যেটা একটা ইংলিশে বলে, যে আমি যদি আপনাকে দেখেই বুঝে গেলাম যে হ্যাঁ আপনার দিনটা, আপনার মনটা আজকে মনে হয় একটু খারাপ, এটা মনে হয় আপনার ওই রকম ম্যাচিওরিটি এখনো আসে নাই, যেটা আপনি নিজের ইমোশনকে কন্ট্রোল করে একটা পোকার ফেস ইংলিশে যে বলে, যে আমার চেহারা দেখে আপনি এই মুহূর্তে বুঝতে পারবেন না যে ভিতরে আমি কি কষ্টে আছি না ভিতরে আমি খুশি আছি,
নাকি আমি একদম নর্মাল। সো ওই পোকার ফেস রাখা একটা ফাউন্ডারদের জন্য এই ম্যাচিউরিটি থেকে আসে। একদিনে এটা হবে না। এই জন্য তো আপনাদেরকে সাথে বলছি যে দিজ আর থিংস ইউ থিঙ্ক অ্যাবাউট, যে ঠিক আছে আমি স্যাক্রিফাইস করলাম, আমি আমার ওই টেন্ডেন্সি আছে, প্লাস আমার ম্যাচিউরিটি থাকতে হবে, আমার মনে করতে হবে যে আমি মানে আমার সিচুয়েশনটা আমার কন্ট্রোলে থাকতে হবে। এটা যদি না রাখি আমি, তাহলে কিন্তু অনেক অনেক মানে ম্যানেজ করা মুশকিল। কারণ ইনভেস্টর, কাস্টমারও বলেন, সবাই তো একটা বুঝে যায় কিভাবে আপনার সাথে ডিল করতে হবে, যেটার জন্য একটু মানে সিচুয়েশনটা একটু ডিফিকাল্ট হতে পারে। তো এখন মোটামুটি আমার কয়েকটা পয়েন্ট যে বলার আমি বলেছি, এখন একটু কয়েকটা অনেকগুলো প্রশ্ন এসেছে, জাস্ট আমরা একটু প্রশ্নগুলো আপনাদের থাকলে করেন, আমরা প্রশ্নের উত্তরটা দিব। সো প্রথম প্রশ্ন যেটা একজন করেছেন, যে আপনি বলছেন যে একটা ফাউন্ডার, মানে যেটা বললাম ফাউন্ডার্স আর নট বর্ন, দে আর মেড, এটা অবশ্যই সত্যি। সো আপনি যদি হতে চান একটা মানে ইউ ওয়ান্ট টু বি আ ফাউন্ডার, আপনাকে নিজের সেলফ অ্যাসেসমেন্ট প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে নিজের একটা সেলফ অ্যাসেসমেন্ট করেন যে ঠিক আছে আমি কে, নিজেকে জানা অনেক জরুরি। হ্যাঁ, কারণ আমরা সেলফ ইমপ্রুভমেন্ট only comes from self assessment. সো আপনি যদি নিজেকে একটা জেনেছেন যে আমি যেমনি নিজে জানি আমার স্ট্রেংথ কি, আমার উইকনেস কি, আমি কি কাজ পছন্দ করি, কি করি না, সো এগুলো নিজের একটা সেলফ অ্যাসেসমেন্ট করে তারপরে সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে যাবেন। সেলফ ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে যে যেগুলো আপনার খুব ভালো ওটাকে আরো ভালো করবেন, আর যেগুলো আপনার হয়তো কোনো এরিয়া অফ উইকনেস আছে ওটাকে ইমপ্রুভ করলেন, যে ওটাকে আপনি বললেন ঠিক আছে আমি এটা ইমপ্রুভ করে নিজেকে আমি নেক্সট ইয়ে করলাম। এখন প্রশ্নগুলো আমি আরো একটু পড়ছি। জি, how to create the community and the Sanjida Khanam বলেছেন and maintain connectivity with people, কয়েকটা প্রশ্ন এই লাইনে এসেছে। এখন একটা সেকেন্ড স্টেজে আমি এসে এই প্রশ্ন, থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন, যেটা আমাকে নিয়েছে, যে সোশ্যাল ক্যাপিটাল যেটা বলে, হ্যাঁ এটার মানেটা কি? একটা হচ্ছে নেটওয়ার্কিং মানে এটা একটা স্টার্টআপের যে ফাউন্ডারের ডিএনএ যেটা বললাম, হ্যাঁ এখানে একটা আছে যে আপনাকে মার্কেট নলেজ কিভাবে হয়, মানুষের সাথে মিশে। সো মানুষের সাথে অনেক মিশতে হবে, মানুষের সাথে অনেক কথা বলতে হবে, এটার সাথে আপনার একটা নেটওয়ার্কিং হবে। আর নেটওয়ার্কিংটা একটা স্টার্টআপের জন্য ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ আপনার দরকার জানা যে কি হচ্ছে, আর এটা হবে কথা বলে আসবেন। সো এই নেটওয়ার্কিংটা যেটা হবে, এই নেটওয়ার্কিং করতে করতে এটাকে বলে সোশ্যাল ক্যাপিটাল। আপনার একটা আপনার মানে আপনার অ্যারাউন্ডে আপনার মানুষ আপনাকে সম্মান করবে, বা মানুষ আপনাকে পছন্দ করবে। আর আপনাকে সম্মান করবে কখন? প্রথমে তো পছন্দ করলো, সম্মানটা আসে কখন? যখন আমি আপনার সাথে মিশে দেখি যে হ্যাঁ আপনি একটা কন্টেন্ট এক্সপার্ট, আপনার মার্কেট নলেজ আছে, আপনি জানেন যে আপনি কি করছেন, তখন আমি বলবো হ্যাঁ আমার যদি এরকম কোনো ডিসকাশন করতে হয় আমি ওই লোকটার সাথে করবো, কারণ সে আমাকে অনেক বুদ্ধি দেয়। সো এটা কি হলো, আপনি মার্কেট নলেজ কন্টেন্ট করলে আপনি নিজের একটা সোশ্যাল ক্যাপিটাল, মানে আপনি আপনার ভ্যালুটা আপনি বিল্ড করছেন। সো একটা ফাউন্ডার যখন হবে, দে উইল অলওয়েজ বিল্ড সোশ্যাল ক্যাপিটাল। এন্ড আপনারা যারা প্রশ্ন করেছেন এটা কিভাবে হয়, এটা প্রথমে হয় যে আপনার আশেপাশে আপনার সারাউন্ডিং এ যারা আছেন ওদের সাথে কথা বলবেন। অবশ্যই কথা বলে আপনার দুইটা জিনিস হবে। প্রথম হচ্ছে আমরা সবাই পছন্দ করি যে আমাকে সবাই পছন্দ করুক, দ্যাটস নট ইনাফ। ফাউন্ডার ডিএনএ তে আপনার সবাই শুধু আপনাকে পছন্দ করলে হবে না, সবাইকে আপনাকে সম্মান করতে হবে, সবাইকে জানতে হবে যে হ্যাঁ আমি যদি এরকম এটা ওই লোকের বা ওই মেয়ে বা ওই ছেলের ডোমেইন এক্সপার্টিস এটা, আমার যদি কোনো প্রশ্ন থাকে আমি তার কাছে যাব, কারণ আমি জানি সে উত্তর দিবে, সে সঠিক উত্তর দিবে, আর আমি ওকে সম্মান করি কারণ সে এটা করতে পারে। সো এই যে সোশ্যাল ক্যাপিটাল যে আপনি বিল্ড করছেন, এটা কিন্তু একদিনে আসে না। আর এটা জাস্ট বিকজ এটা কাউকে পছন্দ করা অনেক ইজি, হ্যাঁ হাসি ঠাট্টা করে কথা বলে, গল্প করে, বাট দ্যাটস অনলি শ্যালো। আপনার ডিপ যেতে হবে। ডিপ যেতে হলে ফাউন্ডাররা কি করে, যেটা বললাম, মার্কেট নলেজ করার জন্য আপনার অনেক পড়াশোনা করতে হবে, অ্যান্ড মানুষের সাথে মিশতে হবে। সো আপনার কমিউনিটিটা আপনি এভাবে বাড়াবেন। ইন্টারনালি আপনার ব্রেন থেকে আপনি সবকিছু শিখবেন, জানবেন, আর সোশ্যালি উইথ ইয়োর হার্ট ইউ উইল অ্যালাইন, সবাইকে নেটওয়ার্কিং করে আপনি এটা শেয়ার করবেন। আমি আরো কয়েকটা প্রশ্ন একটু দেখছি যারা করেছেন। আবার কয়েকজন প্রশ্ন এটাই আসছে যে মানে
হাউ ক্যান আই গেট সাকসেসফুল, এরকম এইগুলো একটু মুশকিল যে আপনাদের বলা যে সাকসেসফুল কেমনে হবেন। সাকসেস এমন একটা জিনিস যেটা আসলে আমি বসে আপনাকে বলতে পারবো না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি আমি ওটা শেয়ার করতে পারবো যে যারা সাকসেসফুল হয় তারা কিন্তু, আমি যেগুলো ট্রেড বললাম, আমি অনুষ্ঠানের শেষে আমি ঠিক আবার ওগুলো আপনাদের সামনে তুলে ধরবো যে কি কি নিয়ে আলাপ করলাম। আর আমার ইচ্ছা যে আমরা এটা কন্টিনিউ করব যাতে আপনাদের সাথে আলাপ করতে পারি, কারণ আমার অনেক স্টার্টআপের সাথে আমার দেখা হয়, তাদের অনেক প্রশ্ন, সবাইকে যদি শেয়ার করতে পারি, আমরা সবাই স্বপ্ন দেখি যে আপনারা যারা নেক্সট জেনারেশন অফ ফাউন্ডার আসছেন আপনারা অনেক সফল হবেন, দেশকে বদলাবেন। তো এখন সাকসেসফুল হওয়ার জন্য যদি বলি, প্রথমে যেগুলো ট্রেড বললাম, একটা হচ্ছে আপনার স্বপ্নটা কিন্তু অনেক বড় হতে হবে। যারা অনেক বড় স্বপ্ন দেখবে তারাই কিন্তু সফল হবে। তো এটা অনেক ইম্পর্টেন্ট টু ড্রিম বিগ, কারণ আপনি যত বড় স্বপ্ন দেখবেন তত সফল হবেন। আর আপনার এটা আরেকটা জিনিস যেটা আমি বাংলাদেশে একটু নোটিস করেছি, এখন ফেসবুক খুললেও এটা আমি দেখি যে এক একজন ফাউন্ডার যারা স্পেশালি তরুণ তরুণী যারা হয়তো কিছু করতে চাচ্ছেন, আপনাদের অ্যাবাউট ইনফরমেশনে যদি আমি যাই ফেসবুকে, এত কিছু যে করেন, মানে মাশাআল্লাহ, ইটস ভেরি ইমপ্রেসিভ। কিন্তু আপনি যদি কোনোদিন ফাউন্ডার হতে চান, কোনো ইনভেস্টর আপনার কাছে হয়তো আসতে অনেক ভয় পাবে। কেন? কারণ প্রথমে যেটা আমরা বলেছি, আ ফাউন্ডার হ্যাজ অনলি ওয়ান গোল। আপনার একটা গোল থাকলে আপনি আপনার টাইম আর এনার্জি ওই গোলেই আপনি কিন্তু, আপনার একটা গোল, আপনার লেজার প্রিসিশন এক্সিকিউশন, আপনার ফোকাস, আপনি ওটাতেই আপনার সময়টা দিবেন। আপনি যদি এখন 100টা জিনিস করেন বা 10টা 12টা জিনিস করেন, আপনার এক্সিকিউশনে কিন্তু ডিফিকাল্ট হবে, কারণ আপনার মাইন্ডটা অনেক জায়গায় আছে। প্রথমে যারা ফাউন্ডার হতে চান, যাদের স্বপ্ন ফাউন্ডার হওয়া, আপনাদের ফেসবুক অ্যাবাউট, কারণ সোশ্যাল মিডিয়া এখন অনেক পাওয়ারফুল। একটা ইনভেস্টর যখন ডিউ ডিলিজেন্স করে যে কাকে আমি টাকা দিব, আমি নিজেই যখন করি, আমি আগে ফেসবুক দেখি, আমি লিঙ্কডইন দেখি, আমি টুইটার দেখি, আমি ইনস্টাগ্রাম দেখি, আমি গুগল সার্চ দেখি। আজকাল তো এইগুলার মধ্যেই আমি সব পেয়ে যাই যে আমি যাকে ফান্ড করবো অ্যাজ এ স্টার্টআপ, ওকে, মানে আমরা দেখা করার আগে ইমেল পেয়েই ওর সবগুলা সার্চ করি, যে ওর সোশ্যাল প্রোফাইল যায়, সব দেখে নাও সে কি করে, দরকার হয় একটা আইডিয়া অলরেডি হয়ে যায়। সো আমরা এখন বুঝছি না, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা যা করছি আমরা খুব ইজিলি নিজেদেরকে একটা পরিচয় দিয়ে দিচ্ছি অজান্তে। তো এটা একটু কেয়ারফুল থাকবেন, কারণ আপনি যদি একটা ফাউন্ডার হতে চান, আপনার কিন্তু ইনভেস্টরকে এটা অবশ্যই দেখাতে হবে যে আপনি ফোকাসড। আর আপনার যদি অনেক অ্যাক্টিভিটি থাকে, আপনি ফোকাসটা দেখাতে পারবেন না। আমাদের এইটা টাইমটা অলমোস্ট শেষ হচ্ছে। আমি একটু সামারি শিটটা যদি দেখানো যায়, ওটাতে আমি বলতে চাই যে সামারি শিটটা আসার আগে লাস্টে আমি জাস্ট একটু বলবো যে একজন প্রশ্ন করেছেন যে কমার্শিয়াল প্রজেকশন কেমন স্টার্টআপের। সো একটা প্রশ্ন এসেছে যে আমি অ্যাজ এ ইনভেস্টর, আমি যখন একটা স্টার্টআপ ফান্ড করি, আমি ওটার কমার্শিয়াল প্রপোজালটা কি দেখি কিনা। সো একটু বলি যে আগে ইভেন 2019 পর্যন্ত একটা স্টার্টআপ যদি বলতো যে আমার এত হাজার হাজার কাস্টমার, এটা ইমপ্রেসিভ ছিল। এখন কিন্তু ওইগুলা দিন নাই। এখন হচ্ছে শো মি দ্য মানি। আপনি যে একটা ব্যবসা শুরু করবেন, আপনি যে একটা প্রবলেম সলভ করবেন, আমি প্রথমেই অ্যাজ সোনিয়া, অ্যাজ এসবিকে টেক ভেঞ্চার্স, প্রথমেই আমি দেখব যে আপনার মানে আপনার বিজনেস প্রজেকশন কি, আপনার কত টাকা লাগবে, আপনি কত টাকা খরচ করবেন, আপনি কত টাকা আয় করবেন। অনেক সিম্পল এখন বিজনেস মডেল। আগে ছিল যে আমি লসে থাকবো কিন্তু আমার অনেকগুলা কাস্টমার থাকবে, ওইগুলা দিন এখন একটু বদলিয়ে যাচ্ছে, তাই না? এখন বলছে যে শো মি দ্য রিয়েল বিজনেস। সো এই বিজনেসের উপর আমরা ফোকাস করব, যেটার জন্য যেটা আমরা দেখতে পারবো যে কিভাবে আমরা সাকসেসফুল হব। সো এখন যদি আমি আপনাদেরকে জাস্ট সামারাইজ করি, আমাদের সেশনটা প্রায় শেষের দিকে আসছে, যে আপনাদের যদি কিছু মানে মনে যদি কিছু রাখতে চান আজকের সেশন থেকে, এটাই আমি বলতে চাবো যে এই ছবিটা দেখেন, এটা আমার অনেক প্রিয় ছবি। যে দিস ইজ দ্য ছবি, একটা ফাউন্ডারের ছবি, দিস ইজ হাউ আ ফাউন্ডার থিংস। সো ইফ উই ক্যান গো ব্যাক টু দ্যাট স্ক্রিন। সো এটাই বলতে চাচ্ছি যে আমরা একটু আমি সামারাইজ করবো আজকে, যে জাস্ট 30 মিনিটস ছিল, যে হু ইজ আ ফাউন্ডার। ফাউন্ডার ইজ যে এনিবডি হু স্টার্টস এ স্টার্টআপ। তারপরে হচ্ছে যে একটা ফাউন্ডারের ডিএনএ কি, ডিএনএ মানে হচ্ছে তার যে ইনহেরেন্ট কোয়ালিটিস, এটা কি। আর তারপর আমরা আলাপ করেছি কি ফাউন্ডার্স আর বর্ন নট মেড, or founders can be made। আমরা বলেছি yes, a founder can be made। একটা ফাউন্ডারকে আমরা চেষ্টা করে আমরা
দেখাতে পারি একটা ফাউন্ডার কি। আমি জাস্ট একটু, হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমরা ট্রেটে কি কি আলাপ করলাম একটু যদি আপনারা মনে রাখেন। একটা হচ্ছে প্যাশন, এটা কিন্তু আপনাদের সাথে কথা বলে একটা ইনভেস্টর যখন একটা ফাউন্ডার আসে, আমি জাস্ট একটা ছোট্ট হিন্ট দিই আপনাকে, যে প্রথমে যখন দেখা হয় কোনো স্টার্টআপের সাথে, প্রথমে কিন্তু লাইট কনভারসেশন হয়, তাই না? কেমন আছেন, ট্রাফিক ছিল কিনা, আজকের আবহাওয়াটা ভালো, এইগুলা কথাতেই কিন্তু অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাই আমরা, হ্যাঁ, কারণ আমরা বুঝতেছি যে তার ভিতরে যে ফায়ার, যে প্যাশন আছে ওটা কিরকম, কারণ সে আমার সাথে দেখা হয় ও কি নিজেকে একদম রেডি করছে যে আমাকে জাস্ট একবার আমার অ্যাটেনশন নিয়ে আমাকে সে তার প্যাশনটা বুঝাতে পারবে, হ্যাঁ। তো তারপরে সেকেন্ড হচ্ছে যে আমি ধরেন আপনাদের সাথে কথা বললাম একটা ফাউন্ডার, সেকেন্ড জিনিস আমি কথা বলতে বলতে বলবো আচ্ছা দেখি তো এই লোকটার জাজমেন্ট কলটা কিরকম। সো অনেক সবাই বলবে এটা অনেক বোরিং কোয়েশ্চেন, এটা আমি নিজেই বলতাম আমাকে যখন করতো, আমি যখন চাকরি করেছি, যে তুমি যদি কোনো মানে ডিফিকাল্ট সিচুয়েশন অর ডিফিকাল্ট পারসন তুমি কিভাবে ম্যানেজ করেছো, এটা কিন্তু অনেক কমন কোয়েশ্চেন, বাট এটার আনসারে আপনি অনেক কিছু দিচ্ছেন, কারণ কেউ জানতে চায় না যে আপনি মানে আপনি কিভাবে আসলে ম্যানেজ করেছেন, কি জানতে চায় জানেন, যে আপনি কি চিন্তা করেছেন ম্যানেজ করার সময়। সো প্লিজ রিমেম্বার, দ্য রেজাল্ট ইজ নট ইম্পর্টেন্ট, ইট ইজ ইয়োর থিঙ্কিং, যে আপনি কিভাবে চিন্তা করেছেন। থার্ড জিনিস হবে যে ফাউন্ডার ইজ লাইকস টু এক্সিকিউট, মানে সে খুব তাড়াতাড়ি একটা, মানে সে বসে থাকে না, সে বলেছে যে হ্যাঁ আমি এখন ইঞ্জিন, একটা প্লেন যখন একটা রানওয়ে আছে না, একটা রানওয়ে শেষ হলে কিন্তু প্লেনকে টেক অফ করতে হয়, ওই প্লেনটা যদি রানওয়ের মধ্যে না টেক অফ করে সে আর টেক অফ করতে পারবে না। দ্যাট ইজ হোয়াট উই আর টকিং অ্যাবাউট এক্সিকিউশন হিয়ার। একটা ফাউন্ডার তার রানওয়ের মধ্যে টেক অফ করতে পারে, কারণ সে 2 বছর বসে বসে রিসার্চ করে না যে এটা কিভাবে সলভ করবো, হ্যাঁ। মার্কেট নলেজ নিয়ে কথা বলেছি। সো যখন আমরা ইনভেস্টররা কথা বলি স্টার্টআপের সাথে, অনেক প্রশ্ন জিজ্ঞেস করি যে আপনি যেটা করতে চাচ্ছেন এটা কি আশেপাশে কোথাও কেউ করেছে, বাংলাদেশে কেউ করেছে, করে ফেল করেছে, অন্য দেশে কি আপনি কি অন্য দেশের রেজাল্ট জানেন কিনা। আর বেশিরভাগ সময় আপনাদেরকে যখন এই প্রশ্ন করব, আমরা কিন্তু নিজে হোমওয়ার্ক করে নিজে আনসার জানি, এটা আমরা দেখাচ্ছি জানি না বা জিজ্ঞেস করছি, কিন্তু আনসার জানি আর মিলাচ্ছি যে আপনি কি আমি যতটুকু জানি আপনি ততটুকু জানেন। একটা ফাউন্ডার অলওয়েজ নোজ মোর দেন আই নো অর দ্য ইনভেস্টর নোজ, কারণ সে তার হোমওয়ার্ক করে আসছে। ফিফথ জিনিস হচ্ছে যে ভিশন, আমরা দেখতে চাই তার স্বপ্ন বড় কিনা। ছোট স্বপ্ন নিলে হবে না যে আপা আমি 2 লাখ কাস্টমার করে আমি আমি অনেক সফল হয়ে গেছি। 2 লাখ না 2 কোটিতে আপনি আসেন, তখন মনে হবে যে ইয়েস ইউ হ্যাভ আ বিগ ভিশন। আরেকটা হবে, আমরা অনেক সময় জিজ্ঞেস করি অ্যাবাউট এজিলিটি এন্ড স্পিড। এটা হচ্ছে কারণ আপনি যেটা মানে একটা বললাম যে ডিসিশন মেকিং হ্যাজ টু বি কুইক, কারণ আপনার কাছে অত সময় নাই যে আপনি মানে, আর আপনার কাছে অত ইনফরমেশনও নাই। সো আপনি ভুল করতে পারেন, কেউ কিন্তু ভুল করাটাকে খারাপ ধরে না, কিন্তু না করা ইজ ওয়ার্স দেন ভুল করা। আর না করা, মানুষ কখন কাজ যদি না করে এটার মানে সে ভয়ে বসে আছে, সে ডিসিশন নিচ্ছে না। দ্যাট ইজ ওয়ার্স দেন সেইং আমি সেই সময় মনে করেছিলাম যে এটা করলে ভালো হবে, আমি এটা করেছি কিন্তু আমি সফল হই নাই। দ্যাটস কারেজ। একটা ইনভেস্টরকে আপনি যদি এভাবে বলতে পারেন, বুঝাতে পারেন যে আমি ডিসিশন নিয়েছি কিন্তু ভুল ডিসিশন ছিল, কিন্তু আমি ওখান থেকে শিখেছি, বাট ওই মুহূর্তে আমি যখন ডিসিশনটা নিয়েছি আমার মনে হয়েছে যে এটা ঠিক ডিসিশন ছিল। এটাই হচ্ছে যে মানে দ্যাট শোজ ইউ হ্যাভ এজিলিটি এন্ড স্পিড এন্ড ইউ উইল সে কুইক জাম্প। স্যাক্রিফাইস, এটা ইন্টারনাল একটা কথা বলেছি, ওই টেন্ডেন্সিটা থাকতে হবে। আপনি যদি অন্যের সবসময় চিন্তা করেন দেন ইট ইজ এন ইম্পর্টেন্ট থিং ফর আ ফাউন্ডার, কারণ একটা ফাউন্ডার একটা কোম্পানি চালাবে, একটা ফাউন্ডার তার ফ্যামিলি, এটা তার তার একটা ফ্যামিলিতে যেরকম বাবা মা তাদের সন্তান, তাদের বাবা মা বা ভাই বোনদেরকে নিয়ে আগে চিন্তা করেন, ফাউন্ডারও কিন্তু ওই মেন্টালিটি থাকতে হবে। আর এটা আমরা খুঁজি, আর এগুলা না কোনো সহজভাবে এটাকে মানে বলা যায় না, এগুলো গল্পে আকারে অনেক প্রশ্ন ফাউন্ডাররা আমাদেরকে দিয়ে দেয় যখন আমরা জাস্ট গল্পের আকারে আলাপ করছি। সো এগুলা মাথায় রাখবেন যে এগুলাই কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। ম্যাচিউরিটিটা আমি বললাম যে অনেক ইম্পর্টেন্ট। অনেক ফাউন্ডার আমরা দেখেছি যে একটু কঠিন প্রশ্ন করলে একটু ইরিটেটেড হয়ে যায়, একটু রেগে যায়, এটা আমি বুঝতে পারি। তো আমি তো বাটন গুলা পুশ করছি, আমি যদি আপনাকে পুশ করে রাগাতে পারি দেন আই নো your maturity level is low। মানে এখন মানে আমি যতই আপনাকে পুশ করি আপনাকে কাম থাকতে হবে, আপনার মেজাজ খারাপ রাখতে পারবেন না, আপনি ইরিটেটেড হতে পারবেন না, আপনি ইমোশনাল হয়ে, অনেকে আছে, আমি এটা বলা জাস্ট আপনাদের শেখার জন্য বলছি, অনেকে কেন্দ্রেও দিয়েছে যখন এত কঠিন প্রশ্ন হয়েছে। ইটস ওকে বলা যে আমি উত্তর জানি না, বাট ইটস নট ওকে টু শো উইকনেস।
আই ডোন্ট নো বলা ইজ নট উইক, ইট ইজ, যাদের অনেক সাহস আছে ওরা বলতে পারে যে আমি জানি না, আমি জেনে জানাবো। কিন্তু না পারাটা ইজ ওকে, বাট কেন্দ্রে দেওয়া বা রেগে যাওয়া ইজ নট ওকে। উই নিড টু বি ভেরি ম্যাচিওর এন্ড হ্যান্ডেল দ্য সিচুয়েশন, ম্যানেজ দ্য সিচুয়েশন। অ্যান্ড লাস্ট পয়েন্ট যেটা আজকে আমি বলবো আপনাদেরকে ইজ ফোকাস, ইটস লেজার প্রিসিশন এক্সিকিউশন। একটা জিনিস করবেন, খুব ভালো করে করবেন। আমরা যখন জিজ্ঞেস করব আপনাদের হবি কি, আপনি জানেন হবি, এই যে এটা একটা ট্রিক কোয়েশ্চেন। কারণ একটা হবি দিয়ে জিজ্ঞেস করতে একজন একটা স্টার্টআপ আমাকে 30 মিনিট তার হবি বুঝিয়েছে। ডু ইউ থিঙ্ক উই উইল ফান্ড দ্যাট স্টার্টআপ? ওর হবি যদি সে 30 মিনিট দিতে পারে, আমার সাথে তার 1 ঘন্টা সময়, সে 30 মিনিট যদি তার হবি বলে, যে তখন তার ফোকাসটা কোথায়? সো অনেক কিছু, অনেক প্রশ্ন কিন্তু মনে হয় অনেক সিম্পল, ডোন্ট ফল ইনটু দ্যাট ট্র্যাপ। এগুলো ট্রিক কোয়েশ্চেন, কারণ আমরা তো আপনাকে যাচাই করতে চাচ্ছি। সো ফাউন্ডার্স ডিএনএ তে এই 9টা পয়েন্টে অনেক অনেক ফোকাস রাখবেন। এটা আস্তে আস্তে আমি আরো জানবো, যখন আপনাদের সাথে মিশবো আরো শেয়ার করব। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আর ফাউন্ডার্স শুড হ্যাভ অনলি ওয়ান গোল, and প্লিজ, এটাই আমার মেইন মেসেজ আপনাদেরকে, যে আপনারা যারা ফাউন্ডার হতে যাচ্ছেন, যারা ফান্ড রেজিং করবেন, প্লিজ লুক এট ইউর সোশ্যাল মিডিয়া, কারণ উই উইল লুক এট ইট। সো আপনার সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইভেন হোয়াটসঅ্যাপে আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ আছে একটা লাইন লিখে অনেকে, ওটাও কিন্তু আমরা দেখি যে হোয়াট ইজ দিস পারসনস পার্সোনালিটি। কারণ আপনি হয়তো নিজেকে যেভাবে প্রেজেন্ট করছেন, অ্যাকশনস স্পিক লাউডার দেন ওয়ার্ডস। আপনি কিভাবে আপনার ফেসবুক হ্যান্ডেল করেন, আপনার লিঙ্কডইন বা আপনার হোয়াটসঅ্যাপে কমেন্ট, বা আপনার টুইটার বা আপনার ইনস্টাগ্রাম, এটা দিয়ে আমরা কিন্তু অনেক ইনফরমেশন গ্যাদার করি। সো এটাই অনেক ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। সো নেক্সট টপিক কি হবে আমি শেয়ার করব, অ্যান্ড হোপ যে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর এভরিথিং। দেখা হবে। থ্যাংক ইউ।